জামাতের আমির জনাব শফিকুর রহমানও বাসে করে প্রচারণা শুরু করেছেন। তো সেক্ষেত্রে আমি মনে করব যে তিনি তারেক রহমানকে বাংলাদেশের নেতা এবং আগামী রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে জামাতের নেতৃবৃন্দ, এনসিপির নেতৃবৃন্দ বরাবরই ট্যাগিং করছেন, শিক্ষার্থীরা তার উপরে ডিম নিক্ষেপ করেছেন। ফেভিকল মার্কা ডিম কিনা আমি জানি না। তারেক রহমান বাংলাদেশের অবশ্যম্ভাবী প্রধানমন্ত্রী এবং একজন প্রধানমন্ত্রীকে দেশের জনগণ অনুসরণ করবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। তো তারেক রহমানের সর্বশেষ যে বাসে করে নির্বাচনে জনসংযোগ করা, সেটিকে কপি করে বা অনুসরণ করে জামাতের আমির জনাব শফিকুর রহমানও বাসে করে প্রচারণা শুরু করেছেন। তো সেক্ষেত্রে আমি মনে করব যে তিনি তারেক রহমানকে বাংলাদেশের নেতা এবং আগামী রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিয়েছেন এবং মেনে নিয়েই কিন্তু অনুসরণ করছেন। জামাত শিবিরের লোকজন এটাকে প্রশ্নবিদ্ধ করছিল। তারা বলছিল বাসের মধ্যে থেকে নামেন, বাসের মধ্যে থেকে আসলে বাংলাদেশের মানুষকে বোঝা যায় না, এত নিরাপত্তার মধ্যে থেকে লাভ কী। কিন্তু আমরা পরবর্তীতেই দেখলাম যে তাদের যে নেতা জামাতের আমির জনাব শফিকুর রহমান, তিনি বাসের মধ্যে চলে গেলেন প্রচারণা করার জন্য। আসলে তারা কোন জিনিসকে সমালোচনা করতে হবে আর কোন জিনিসকে করতে হবে না সেটাই তারা জানেন না, অথবা তারা তাদের নেতৃত্বের যে পালস, সেই পালসটাকে ধরতে পারছেন না। বাংলাদেশের মানুষের জনগণের যে চাহিদা, সেই চাহিদাকে ধরতে পারছেন না, যেটা ধরতে পারছেন তারেক রহমান। তারেক রহমানকে এই কারণেই মানুষজন অ্যাকসেপ্ট করছে, আর বাকিরা যেন মানুষজন অ্যাকসেপ্ট করে বা জনগণ তাদের অ্যাকসেপ্ট করে, এই কারণে তারেক রহমানকে অনুসরণ করে। ট্যাগিংয়ের রাজনীতি কিন্তু 24-এর গণ-অভ্যুত্থান পরবর্তী সময় হওয়া উচিত না। কিন্তু আমরা দেখছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে জামাতের নেতৃবৃন্দ, এনসিপির নেতৃবৃন্দ বরাবরই ট্যাগিং করছেন। তারা যেখানেই জনগণের কাছে যাচ্ছেন, জনগণ কিন্তু বিএনপি বা ধানের শীষের পক্ষে একাট্টা। সেক্ষেত্রে তারা যখন ধানের শীষের পক্ষ নিচ্ছেন বা ধানের শীষের প্রার্থীর পক্ষে কথা বলছেন, সেক্ষেত্রে তারা কিন্তু সাধারণ জনগণকে বিএনপির ট্যাগ দিচ্ছেন। যদি এভাবে চলতে থাকে, বাংলাদেশে কিন্তু আর কোনো সাধারণ জনগণ থাকবে না, সবাই ধানের শীষের লোক, সবাই বিএনপির লোক হয়ে যাবে। সেক্ষেত্রে নাসিরউদ্দিন পাটোয়ারিরা আসলে কাদের ভোট পাবেন এবং কাদের ভোট পাবে না, এটা নিয়ে কিন্তু একটা শঙ্কা তৈরি হবে। কারণ কাদের ভোট, কোনো ভোটই তো সে আসলে পাবেন না, সব তো ধানের শীষের পক্ষেই চলে যাচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারি, প্রথমত আমি যেটা বলি যে হাবিবুল্লাহ বাহারে যে ঘটনা ঘটেছে, ওইখানে একটি প্রোগ্রাম চলছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু পরবর্তীতে সংবাদ সম্মেলন করে জানিয়েছে যে ওইখানে তিনি আমন্ত্রিত অতিথি নন। তবুও তিনি গিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছে এবং বলেছেন যে খুব সুন্দরভাবে কথা বলেছেন। কিন্তু ওইখানেও নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু বিভিন্ন ধরনের উগ্র কথা বলেছেন, উগ্র আচরণ করেছেন, যার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কলেজের শিক্ষার্থীরা তার উপরে ডিম নিক্ষেপ করেছেন। পরবর্তীতে নাসিরউদ্দিন পাটোয়ারি দাবি করেছেন যে তারা মির্জা আব্বাসের লোক। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এরকম ট্যাগিং করা কিন্তু আসলে উচিত না, যে ট্যাগিংয়ের রাজনীতি পাটোয়ারি সাহেব করছেন। আমার ছোটোবেলায় ফেভিকলের একটি অ্যাড দেখেছিলাম, যেখানে আসলে একটি মুরগি ফেভিকলের খাবার খায় দেখে হচ্ছে তার ডিমটি শক্ত হয়ে যায়। তো আসলে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর যে ডিমগুলো নিক্ষেপ করা হয়েছে, সেগুলো ফেভিকল মার্কা ডিম কিনা আমি জানি না, যার কারণে তারা আহত হয়েছে। পুরো পৃথিবীর ইতিহাসে বিরল যে ডিম নিক্ষেপের কারণে কারো মাথা যায়, কারো হাত যায়। এটা নাসিরউদ্দিন পাটোয়ারি এই আজব কিস্সা আমাদেরকে দেখানোর সুযোগ করলো। আসলে উনি আমাদেরকে যথেষ্ট পরিমাণ বিনোদন দিয়ে যাচ্ছেন। একজন জনপ্রতিনিধির কাছ থেকে আমরা এরকম বিনোদন আসলে আশা করি না। যদি মির্জা আব্বাসের ব্যাংক স্টেটমেন্ট দেখেন, উনি কিন্তু ওই সময়ে, যেই সময়ের কথা নাহিদ ইসলাম বলছেন, ওই সময়ে কিন্তু ব্যাংকের করদাতা। তো সেক্ষেত্রে তার কাছে যদি টাকা না থাকে, কিন্তু ওই সময় কিন্তু তার কর দেওয়ার কথা না। সেক্ষেত্রে যেহেতু সে করদাতা, তার মানে তার ওইখানে যথেষ্ট স্থাবর এবং অস্থাবর সম্পত্তি কিন্তু তার ওইখানে যথেষ্ট পরিমাণ ছিল। সেক্ষেত্রে নাহিদ ইসলামের যে মন্তব্যটি, এটি ভুয়া এবং বানোয়াট। বাংলাদেশের জনগণ তারেক রহমানকে অ্যাকসেপ্ট করছেন, বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিয়েছেন, যার কারণে একটু আগে আমি বললাম যে জামাতের আমির সহ সবাই তাকে কপি করছে। দেশ চালাতে কী প্রয়োজন? দেশ চালাতে প্রয়োজন মেধা, মনন, সৃজনশীলতা এবং অ্যাকসেপ্টেন্স। বাংলাদেশের জনগণ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিচ্ছেন এবং যার ফলাফল ওনারা 12 তারিখে ব্যালটের মাধ্যমে এই জবাবটি দিয়ে দিবেন।